আমি কিছুতেই আপনাকে জোর করতে পারি না ম্যাডাম, আমি জানি আপনি পারলে অবশ্যই দেবেন, তাই ম্যাডাম একটু চেষ্টা করেন, এটাই আমি বলতে পারি ম্যাডাম। যে সম্ভব হয় তাহলে ম্যাডাম, কষ্ট করে কিছুই নয় ম্যাডাম। জয় মা শারদা ম্যাডাম, আমি জানি আপনি মাকে সবসময় ভালোবাসেন, আমাদেরকে প্রত্যেকে ভালোবাসেন, তাই আপনার সামর্থ্য হলে আপনি দেবেন না এমনটা হতেই পারে না। আমি জানি ম্যাডাম আপনি আমাদের মা, আমি আপনার নিজের নিজের অন্তর থেকে বলছি, নিজের কাছে মানুষ মনে করি, সেই অনুযায়ী বলে ম্যাডাম আপনি চেষ্টা করেন ম্যাডাম দেওয়ার, ম্যাডাম এইটুকুই বলতে পারি ম্যাডাম। কোনো মানে কষ্ট না পারলে আপনি কি করে সেটা আমি জানি ম্যাডাম, এটাই বললাম ম্যাডাম। চেষ্টা করেন ম্যাডাম শুধু ম্যাডাম দেওয়ার, একটু জানিয়ে ম্যাডাম, কিছু রিপ্লাই দিয়েন ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, কোনো অসুবিধা ম্যাডাম, আপনি যতটা পারেন ম্যাডাম একটু দেওয়ার চেষ্টা করেন ম্যাডাম। আপনি যদি বলেছিলেন ম্যাডাম মায়ের ওটার জন্য ম্যাডাম এক দিবেন ম্যাডাম, একটু ম্যাডাম বাড়ি যতটা পারেন ম্যাডাম দিয়েন ম্যাডাম। হ্যাঁ ওটা এটাই বলার রইল ম্যাডাম। মানে আপনি তো বলেছিলেন যে আমি এক মতো দেবো ম্যাডাম, মানে খ্রিস্টান দেবো মায়ের জন্মদিন উপলক্ষে ওই মায়ের চরণটার জন্য, তো ওই হিসেবে ম্যাডাম বলছিলাম একটু যদি বাড়ি দেওয়া যায় ম্যাডাম, একটু দেখবেন ম্যাডাম প্লিজ ম্যাডাম, এটুকুই রিকোয়েস্ট করবেন ম্যাডাম। আমি বলেছিলাম 2 দেওয়ার কথা ম্যাডাম, আপনি 2 দিতে হবে না ম্যাডাম, আপনি যতটা পারেন ততটা দিন ম্যাডাম, একটু দেখেন ম্যাডাম প্লিজ ম্যাডাম। জয় মা শারদা ম্যাডাম, আমি এভাবে চাইতাম না ম্যাডাম, সত্যি দরকার বলে বলছি ম্যাডাম। জয় মা শারদা ম্যাডাম, বলছিলাম যে একটু ম্যাডাম কিছু রিপ্লাই করবেন ম্যাডাম, কতটা ম্যাডাম একটু। জয় মা শারদা ম্যাডাম, বলছি ম্যাডাম যদি একটু ম্যাডাম টাকাটা একটু দিতেন ম্যাডাম, বুঝতে পারছেন ম্যাডাম মায়ের জন্য এটা খুব ভালো হতো ম্যাডাম আজকালের মধ্যে, মানে আপনি যখনই পারবেন এর মধ্যে যদি দেন ম্যাডাম, চেক বা মায়ের অ্যাকাউন্টে ম্যাডাম, আপনি অ্যাকাউন্ট ডিটেলস কি দিয়ে রাখবো ম্যাডাম। তো এখন চারিদিকে দুর্নীতি চলছে, বুঝেছো? তো দুর্নীতি কেমন দুর্নীতি তোমরা জানো যে এই মঙ্গলা 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 অনেক কিছু করছে। তো কি করছে? যেই জায়গাটায় আছে সেখানেও কিন্তু তাকে টাকা দিয়ে থাকতে হবে, এটাই আমার কাছে ইনফরমেশন আসলো। তাকে টাকা দিয়ে থাকতে হবে, কেমন? তার ওখানকার লোকাল নেতারা টাকা খাবে, লোকাল নেতারা বলো আরও সবাই যারা আছে, মানে বুঝতে পারছো কাদের কথা বলছি, এরা সবাই টাকা নেবে। তো টাকা না নিলে কিন্তু হচ্ছে মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে, বুঝেছো? তাই 50,000 70,000 টাকা মান্থলি তাকে গুনতে হবে, কেননা তার মান্থলি প্রায় 1.5 কোটি 2 কোটি টাকার ওপরে তার মান্থলি হয়, কেননা তার কোনোদিনও মন্দির বন্ধ হয় না, প্রতিদিন মন্দির খোলা থাকে। যতই বলুক সোমবার, তার পিরিয়ড চলাকালীনও কিন্তু মন্দির খোলাই থাকে। তো তোমরা দেখেছো কিছুদিন আগে এই দুর্নীতিতে শ্যামসুন্দরী মন্দির সেটা কিনা বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি সেই মন্দিরে ভোলেনাথকে গলায় দড়ি পেঁচিয়ে প্রায় অনেক লোকেরই দেখা গেছে, সেটা আমিও না হয় দেখিয়ে দেবো, প্রথমেই দেখিয়ে দিয়েছি আর কি। তো সেটাই আর কি, সেই শ্যামসুন্দরী মন্দিরে সেই সবকে গলায় পেঁচিয়ে দড়ি বেঁধে মরার মতো করে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইরকমই না মঙ্গলাকে নিয়ে যেতে হয়, হ্যাঁ, না মঙ্গলাকেও এরকমভাবে নিয়ে যেতে হয়, কারণ কিছু লোকাল নেতারা, তার নেতা বলবো না ক্যাতা বলবো জানি না, তো লোকাল মানুষ তাদের একটা ডিমান্ড আছে, কেননা অনেকেই ওই জায়গাটায় যেহেতু স্কুল আছে, যার কারণে এই স্কুলটা কিন্তু বাচ্চাদের স্কুল, যেটা পড়াশোনা হয়। তো গ্যাদারিং হলে অবশ্যই বাচ্চাদের ফোকাস ওইদিকে যাবে, গ্যাদারিং হচ্ছে, আওয়াজ হচ্ছে, জোরে জোরে আওয়াজ, এবং ঢাক বাজানো হচ্ছে, প্রতিদিন ঢাক বাজানো হয়, এবং অনেক কিছু চিৎকার চেঁচামেচি সব কিছুই হয়, কথা বললে তো হবেই, গ্যাদারিং হচ্ছে, তাহলে সেই জায়গাতে কিন্তু কখনোই স্কুলটা হয় না, মানে সেই পড়াশোনাটা হবে না, বাচ্চাদের ফোকাস সবসময় ওইদিকে চলে যাবে। যার কারণে এই যে মানে কি বলবো, মঙ্গলা ঘুষ দিতেও রাজি আছে। তার মানে যখন ওই হ্যাচারিতে ছিল সেখানে কিন্তু টাকা লাগতো না, কিন্তু সেখান থেকে উঠিয়ে দিল, আর এখানে টাকা লাগবে, টাকা। তাদের একটা ডিমান্ড, আপনি মাসে যদি 1.5 কোটি টাকা ইনকাম করতে পারেন তাহলে আমাদেরকে অন্তত 70,000 টাকা দেবেন। মঙ্গলা দেখ, মঙ্গলা মিথ্যা কথা বলবি না কিন্তু, আমি কিন্তু ভালোভাবে ইনফরমেশন জেনে বুঝে এই ভিডিওটা করছি, তাই মঙ্গলা আমি কিন্তু মিথ্যা কথা বলি না, খুব কম, আমার মিথ্যা কথা বলতে ভালো লাগে না, তাই তুই বলে দিস। এখন আবার ভক্তির নামে দেখে না, একটু টাকাটা দেখে না, হ্যাঁ, এই ভক্তির নামে এইরকম টাকা পয়সা লেনদেন অনেক কিছু চলে, বুঝেছো? এটা ভক্তি নয়,
এখানে টাকার খেল চলে। মঙ্গলার নিজের মুখোশ সব কিছু খুলে দিয়েছে, মঙ্গলার মুখোশ খুলে দিয়েছে সবার সামনে প্রেজেন্ট করে দিয়েছে মঙ্গলার মুখোশ। কেমন নাতে এখন বলছে আপনারা কেউ ঝুলি মানে ঠাকুমার ঝুলি নিয়ে যাবেন না মায়ের কাছে মাকে ডাকতে। সেটা মাকে যখন ডাকার হবে না, লেপের মধ্যে বসে বসেও ডাকা যাবে এক নিষ্ঠার সঙ্গে। তাকে না ওই সদ্য আচারে বসে বসেই করা লাগবে না, কেননা অনেক বয়স্ক মানুষরা আছে তারা কিন্তু বিছানার ওপরেই বসে বসেই মালা জপ করে, আমরা দেখেছি। তো সেক্ষেত্রে কিন্তু তার ভগবানের নামটা রুখে থাকে না। তাই মঙ্গলা বলছে আপনারা হচ্ছে ঝুড়ি নিয়ে যাচ্ছেন ঠাকুরের কাছে, যার কারণে আপনারা এই রকমভাবে মানুষের মানে ওই যে উপকার পাচ্ছেন না, কি উপকার পাচ্ছেন না। আচ্ছা মঙ্গলা, তোর হচ্ছে মন্দির থেকে ওদেরকে তাড়িয়ে দিলি কেন? আর কার যেন একজন ভর উঠেছিল, আর আমরা জানি আমরা ভরকে বিশ্বাস করি, আমরা ভণ্ডদেরকে নয়, আমরা ভরকে বিশ্বাস করি। কেন মা যার মানে পবিত্র আত্মা তার কাছে যায়, মা যার ইচ্ছে করবে, যার কাছে যাব মনে করবে। আমি বলেছিলাম না আমার দিদির কাছে আমার মা মনসা আসে, তাই তার কাছেও যাই। তো সেটাই বলছি যে যার কাছে যাবার হবে সে যাবে। তাহলে তুই গঙ্গা জল ছিটিয়ে তাকে তাড়িয়ে দিলি কেন, সরিয়ে দিলি কেন? আমরা জানতে চাইছিলাম যে সেখানে কি কি চলছে। ঘটে দড়ি বাঁধা, ঘটে তাবিজ কবজ বাঁধা, এবং ঘটে যে গামছা বেঁধে টাইট করে পেছন দিকে একটা জিনিস বাঁধা আছে সেটাও দেখানো হোক। কেন দেখাস না, কেন দেখাস না? আর এই যে যেখানে গেছে এখন তাকে ওখানে টাকা দিতে হবে, রীতিমতো টাকা দিয়ে তারপরে গিয়ে মানে তাকে মানে তার ইনকামের রাস্তাটা করতে পারবে, নয়তো বা করতে পারবে না। তোমরা দেখেছো মঙ্গলার কিন্তু একটা দিনও বন্ধ হয়নি। এই যে পাক্কা 1-1.5 মাস হয়ে গেল, একটা দিনও বন্ধ যায়নি। কেননা মঙ্গলার পিরিয়ড হলেও মঙ্গলা ঠাকুরের কাছে চলে যায়, ঠাকুরের কাছে চলে গিয়ে মন্দিরে উঠে পড়ে সমস্ত কিছু করে, ঠিক আছে? এর কাছে এইসব কোনো বাধা বিঘ্ন নেই। তাহলে প্রত্যেকটা মানুষ আঁচি কাচি মরা জড়া এসব মানতো না, ঠিক আছে? এইগুলো অনেকেই বলে যে এগুলোতে কিছু হয় না, এইগুলোতে কিছু হয় না, কুমারী যারা তাদের, কিন্তু যারা বিবাহিত তাদের অনেক পদে পদে দোষ, এমনিতেই নারীদের পদে পদে দোষ। তাই এই যে হচ্ছে মঙ্গলা এইরকম নোংরামি করছে, এই নোংরামির পথে হাঁটছে, এই নোংরামি করেই চলে যাচ্ছে, তাহলে একে কি বলবে, কি বলবে? এটা কি আমরা দেখেছি এই শ্যামসুন্দরী মায়ের কাছে যে পুরোহিত, ভণ্ড পুরোহিতদের আমরা কল রেকর্ডিং শুনেছি, আমরা সব কিছু শুনেছি যে লোকের কাছ থেকে টাকা চাইছে, সোনা চাইছে, তাহলে হয়তো মায়ের এই পাদুকাটা করতে পারতাম, তাহলে হয়তো মায়ের এটা করতে পারতাম, এইরকম করে ভণ্ডগিরি করেছে। এখন তো মানুষ দুর্নীতি যারা করছে তাদের সাথ দিয়েই ভিডিও করছে, যারা দুর্নীতির পথে হাঁটছে তাদেরকেই সাথ দিচ্ছে। মানে আমি তাই ভাবছি যে এরা কারা ভাই, এরা কারা? এই যে মঙ্গলা এখন টাকার মঙ্গলার টাকা ছাড়া কোনো কিছু নেই। যে মাস গেলে 1.5 কোটি টাকা ইনকাম করছে সেই মন্দির থেকে সামান্য 70,000 টাকা না দেওয়ার কি আছে? সামান্য 70,000 টাকা না দেওয়ার কি আছে? সেটাই হচ্ছে কথা। আমরা দেখেছি, আমরা জানি, আমরা দেখেছি যে এই দুর্নীতিটা এখন চলছে। তাই বললাম না যে দুর্নীতির সাথেই সাথ দেয় দুর্নীতির লোকজন, দিয়ে নাম হয় এর ওর মানে উঁচু স্তরে যারা থাকে তাদের নাম হয়, বুঝতে পারলে? তাই আমি সত্যি এই ইনফরমেশনটা না দিয়ে থাকতে পারলাম না। এখন মঙ্গলা কাছে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু যেটা লোকাল বাসিন্দারা, লোকাল নেতাজনরা অনেক কিছু করছে, এবং আরও আছে যারা বড় বড় লাঠি ধরার মানুষরা, অনেক কিছু, বুঝতে পারছো? সেটাই হচ্ছে কথা। এখন সব দুর্নীতি চলছে ভাই, দুর্নীতি না করলে পেটের ভাত হজম হবে না, বুঝেছো? তাই দুর্নীতি করছে। মঙ্গলা শোন, একটা কথা বলি, তোর এই যে এই চক্রান্তটা বেশি দিন যাবে না, কেননা এই শ্যামসুন্দরী মায়ের মন্দির যেমনি বন্ধ হয়েছে, তোর এই দুর্নীতির কারবারটাও বন্ধ হবে, দেখে নিস। প্রচণ্ড কাশি হয়েছে, কেন কি জানি, প্রচণ্ড শরীরটা খারাপ, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো কথা হচ্ছে যে এই যে এরকম লোকাল মানুষদেরকে টাকা পয়সা খাওয়ানো থেকে আরম্ভ করে অনেক কিছু করছে, আমরা দেখতে পাচ্ছি সেটা, ঠিক আছে? এইবার ভাবো, তার মানে ও কত টাকা ইনকাম করছে, একদিনও কিন্তু বসে থাকে না, এবং প্রত্যেকটা ওর কিন্তু আসল রূপটা বেরিয়ে আসছে, ধীরে 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 ও আসল রূপটা বেরিয়ে আসছে। একদিন দিন গেছে এই হাতের চুড়ি সে ইমিটেশনের পরে থেকেছে, এখন কিন্তু সে ভরি ভরি গয়না পরছে, এবং গয়নাগুলোকে বলছে নাকি ইমিটেশনের গয়না পরছে। কতটা নির্লজ্জ ফালতু মহিলা হলে এই ধরনের কথা বলে? শোন, সবাইকে বোকা বানানো যায় না, কি বললাম? সবাইকে বোকা বানানো যায় না,
কিছু মানুষ আছে বোঝে ব্যাপারগুলো, যার কারণে মানুষকে বোকা বোকা বানিয়ে দিলি আর বোকা হয়ে গেল, তা কোনোদিন হয় না। অবশ্যই তোর বিচার হবে। আর মা তারাপীঠেই যাবে, বুঝেছিস? মা তারাপীঠেই যাবে, সে যেখানেই যাক যাবে, পবিত্র স্থানে ওই কৃষ্ণকালী মাকে নিয়ে যাওয়া হবে আর তোকে বিদায় করা হবে। যেমন এই মন্দিরটাই হয়েছে, ভণ্ড পুরোহিতদের জুতো পিটা করে তাড়িয়েছে প্রত্যেকটা পাবলিক, লোকাল পাবলিক। তাই তুই যেমনি মাকে নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিস এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এখন তোকে যেখানে থাকছিস সেখানে টাকা দিয়ে থাকতে হবে, সেই রকমই দৌড়ে দৌড়ে বেড়াতে হবে, এই দিক আর ওই দিক করে বেড়াতে হবে, বুঝলি? কাউকে ওই যে বলছি না আমাকে পুজো শিখাস না, পুজোতে আমরাই শিখালাম তোকে। কেন ওই তুলসী পাতা দেওয়া, ওই ঘটে কলা লুকিয়ে রাখা, আমরা জানি যে ঘটে ওই ডাবটা থাকে 1 বছর থাকে, তারপর পুরোনায় পুজো হয়, তারপরে আবার তুই পুজো করিস। একে পুজো করা বলে না, একে ভণ্ডামি বলে। মায়ের জিবেতে যে চুমু খায়, মায়ের থানে যে পা দেয়, সে পুজো করা বলে না, বুঝলি তো? এগুলো আমাদেরকে শিখাস না। নোংরা মেয়ে ছেলে, মেন সহাকালীন তুই ঠাকুর ঘরে ঢুকিস কি করে? প্রত্যেকটা ওই যে ত্রিশূল ধরিস কি করে? হ্যাঁ বদমাস। তাহলে মানুষ এইগুলোও মানতো না, আচি কাচি এই নোংরা বাসি কাপড় এইগুলো তাহলে মানতো না, বুঝলি? নোংরা কোথাকার। তো যাই হোক বন্ধুরা, এ দুর্নীতি করছে এবং আমি যেটা বললাম, ওকে টাকা দিতে হবে, না হলে ওর মন্দির উঠিয়ে দেবে। সোজা কথা, ওর মন্দির উঠিয়ে দেবে। জায়গা যে দিয়েছে দিয়েছে, কিন্তু বলে না লোকালের দাপট আছে বস, সেটাই, বুঝলে? সেইটাই তো, এটাই হচ্ছে এখন। আপাতত ওই এক জায়গায় থেকে 30,000 টাকা নেবে, আর এক জায়গায় 50,000 টাকা নেবে মাস গেলে। কি বলিস মঙ্গলা? মাস গেলে 70,000 টাকা ক্যাশ মনে তোকে দিতে হবে, যার কারণে আরো ভাওতাবাজি চলছে, যার কারণে আরো ভণ্ডামি চলছে। অবশ্যই তোর এই ভণ্ডামির হচ্ছে এন্ড হবেই হবে, তুই দেখে নিস, বুঝলি? নোংরামি চলছে না, কেউ উপকার পায়নি, অনেক মানুষ উপকার পায়নি। যারা এইরকম উপকার ধর এমনিতেই পেয়ে আসছে, ডাক্তারের দ্বারা পেয়ে আসছে, তারাই গিয়েছে তোর কাছে এবং বলেছে আমি দীর্ঘদিন ডাক্তার চিকিৎসা করাচ্ছি। ভাই চিকিৎসা যেমনি একটা সাধনা, চিকিৎসা করলেই যে একদম সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে তা নয়, কিন্তু তার আবার ফিজিওথেরাপি আছে, মেডিসিন আছে, নিজের একটু পরিচর্যা আছে, সেইগুলো না করলেও কিন্তু চিকিৎসাতে সাকসেস হয় না, ঠিক আছে? সেটাই হচ্ছে কথা। তো এইটাই হচ্ছে আর কি। তো চলো, অনেক কথা বলে নিলাম, আর অবশ্যই আবারও আসবো। দুর্নীতির পথে ওই যারা চলছে তাদেরকে ঢিসুম ঢিসুম দিতে আসবো। তাই এটাই আমাদের কাজ, ঠিক আছে? ওই কুটকাচালি খুব কমই করি আমরা, যে যারা দুর্নীতি করে তাদেরকে ঝাঁটা মুড়ো ঝাঁটা দিয়ে দুমাদুম খেলাই, এটাই আমাদের কাজ। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই প্রমাণটা তোমাদেরকে দিতে পারলাম না, কিন্তু প্রমাণ আমি দেবই, চিন্তা করো না, বুঝলে? প্রমাণ আমি দেবই, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওকে? এই 50,000 আর 70,000 অবশ্যই প্রমাণ পাবে। এই প্রমাণের জন্য তোমরাও যেমনি অপেক্ষা করে আছো, অবশ্যই আমি তোমাদের কাছে প্রমাণটা দেব, ওয়েট।